না কোনো সর্ষে বাটা, না পোস্ত, না পেঁয়াজ, না নারকেল বাটা, অথচ মুখে লেগে থাকার মতন স্বাদ। আর যাদের সর্ষেতে সমস্যা আছে, গ্যাস অম্বলের সমস্যা, তাদের জন্য তো একদম ইউনিক রেসিপি এটা। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। বাই দ্য ওয়ে, আমি তন্দ্রার লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের পাতুরি করে দেখাচ্ছি। এখানে আমি কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি এগুলোর মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে আমি রান্নাটা করব। এখানে আমি 1.5 টেবিল স্পুন তিল, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি পাবদা মাছগুলি একে একে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। খুব কিন্তু কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো, আর তারপর আমি তুলে নেব। যেহেতু আমি পাতুরি করছি, তাই খুব বেশি কড়া করে ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিল বাটা, সাথে সামান্য একটু জল দিয়ে দেব, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দেব, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম, বাটার সঙ্গে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব সবটা। একটু ফুটে উঠবে যখন ঝোলটা, ততক্ষণ আমি একটু অপেক্ষা করছি। তারপর আমি মাছগুলো একে একে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট মতন ফোটাবো। তারপর আমি উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। এই সর্ষের তেলটা ছড়ানোর জন্যই কিন্তু মনে হবে সর্ষে বাটা দিয়ে খাচ্ছেন। একদম টেস্টটা সর্ষে বাটার আসবে। খেয়ে দেখবেন একবার, নিজেই বুঝতে পারবেন। অসাধারণ লাগবে খেতে, অথচ সর্ষে খাওয়া হলো না। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করবেন প্লিজ। যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।